আসসালামু আলাইকুম। আল কোরআনের কিছু গুরুত্বপূর্ণ আয়াত। সূরা আল বাকারা আয়াত 238। সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। সূরা বাকারা আয়াত 263। নম্র কথা বলে দেয়া এবং ক্ষমা প্রদর্শন করা ওই দান খয়রাত অপেক্ষা উত্তম, যার পরে কষ্ট দেওয়া হয়। আল্লাহ তাআলা সম্পদশালী, সহিষ্ণু। আল বাকারা 261। যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 60টি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষ 100 করে দানা দেয়। আল্লাহ অতি দয়ালু, সর্বজ্ঞ। সূরা বাকারা আয়াত 277। নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করেছে, সৎ কাজ করেছে, নামাজ প্রতিষ্ঠিত করেছে এবং যাকাত দান করেছে, তাদের জন্য তাদের পুরস্কার তাদের পালনকর্তার কাছে রয়েছে। তাদের কোনো শঙ্কা নেই এবং তারা দুঃখিতও হবে না। যারা সূরা আন-নিসা আয়াত 122। যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, আমি তাদেরকে উদ্যানসমূহে প্রবিষ্ট করাব, যেগুলোর তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। তারা চিরকাল তথায় অবস্থান করবে। আল্লাহর প্রতিশ্রুতি দিয়েছেন সত্য সত্য। আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে? সূরা বাকারা আয়াত 25। আর হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা ঈমান এনেছে এবং সৎ কাজসমূহ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে, তখনই তারা বলবে, এ তো অবিকল সেই ফলই যা আমরা ইতিপূর্বেও লাভ করেছিলাম। বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারিণী রমণীকুল থাকবে, আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। সূরা আল বাকারা আয়াত 82। পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তারাই জান্নাতের অধিবাসী। তারা সেখানে চিরকাল থাকবে। সূরা আন-নিসা আয়াত 24। যে লোক, পুরুষ হোক কিংবা নারী, কোনো সৎকর্ম করে এবং বিশ্বাসী হয়, তবে তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রাপ্য তিল পরিমাণও নষ্ট হবে না। সূরা ইউনূস আয়াত 9। অবশ্যই যেসব লোক ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদেরকে হেদায়েত দান করবেন তাদের পালনকর্তা তাদের ঈমানের মাধ্যমে, এমন সুসময় কানন কুঞ্জের প্রতি, যার তলদেশে প্রবাহিত হয় প্রস্রবণসমূহ। সূরা আল মাইদা আয়াত 9। যারা বিশ্বাস করে এবং সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহান প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা আল কাহাফ আয়াত 107। যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে, তাদের অভ্যর্থনার জন্য আছে জান্নাতুল ফেরদাউস। সূরা আল কাহাফ আয়াত 30। যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না। সূরা হুদ আয়াত 11। তবে যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎ কার্য করেছে, তাদের জন্য ক্ষমা ও বিরাট প্রতিদান রয়েছে। সূরা আল হাজ আয়াত 14। যারা বিশ্বাস স্থাপন করে ও সৎ কার্য সম্পাদন করে, আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার তলদেশ দিয়ে নির্ঝরণীসমূহ প্রবাহিত হয়। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। সূরা আল কাহাফ। যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না। সূরা আল হাজ আয়াত 23। নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে দাখিল করবেন উদ্যানসমূহে, যার তলদেশ দিয়ে নির্ঝরণী সমূহ প্রবাহিত হয়। তাদেরকে তথায় স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং তথায় তাদেরকে পোশাক হবে
এবং তথায় তাদের পোশাক হবে রেশমি। সূরা আল হাজ আয়াত 50। সুতরাং যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে তাদের জন্য আছে পাপ মার্জনা এবং সম্মানজনক রুচি। যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত। সূরা সাবা আয়াত 4। তিনি পরিণামে যারা মুমিন ও সৎ কর্মপরায়ণ তাদেরকে প্রদান দেবেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। সূরা ফাতির আয়াত 7। যারা কুফর করে তাদের জন্য রয়েছে কঠোর আযাব, আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। যারা সূরা আল জাসিয়া আয়াত 30। যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তাদেরকে তাদের পালনকর্তা স্বীয় রহমতে দাখিল করবেন, এটাই প্রকাশ্য সাফল্য। সূরা আশ-শূরা আয়াত 22। আপনি কাফেরদেরকে তাদের কৃতকর্মের জন্য ভীত সন্ত্রস্ত দেখবেন, তাদের কর্মের শাস্তি অবশ্যই তাদের উপর পতিত হবে। আর যারা মুমিন ও সৎকর্মশীল তারা জান্নাতের উদ্যানে থাকবে, তারা যা চাইবে তাই তাদের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে, এটাই বড় পুরস্কার। সূরা মুহাম্মদ আয়াত 2। আর যারা বিশ্বাস স্থাপন করে সৎকর্ম সম্পাদন করে এবং তাদের পালনকর্তার পক্ষ থেকে মুহাম্মদের প্রতি অবতীর্ণ সত্যের বিশ্বাস করে, আল্লাহ তাদের মন্দ কর্মসমূহ মার্জনা করেন এবং তাদের অবস্থা ভালো করে দেন। সূরা 3 আয়াত 6। কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। সূরা আত-তাগাবুন। অর্থাৎ সমাবেশের দিন আল্লাহ তোমাদেরকে সমবেত করবেন। এদিন হার জিতের দিন। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে আল্লাহ তার পাপ সমূহ মোচন করবেন এবং তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার তলদেশে নির্ঝরিণী সমূহ প্রবাহিত হবে, তারা তথায় চিরকাল বসবাস করবে, এটাই মহাসাফল্য। সূরা আল বাইয়িনা। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারাই সৃষ্টির সেরা। সূরা আল বাকারা আয়াত 62। নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদি ও নাসারা সাবেঈন তাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও কিয়ামতের দিবসের প্রতি এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে তার সওয়াব তাদের পালনকর্তার কাছে, আর তাদেরই কোনো ভয় ভীতি নেই, তারা দুঃখিতও হবে না। সূরা বাকারা আয়াত 177। সৎকর্ম শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে, বরং বড় সৎকর্ম হলো এই যে ঈমান আনবে আল্লাহর উপর, কিয়ামতের দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী রাসূলগণের উপর, আর সম্পদ ব্যয় করবে তারই মহব্বতে আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুক ও মুক্তিগামী কৃতদাসদের জন্য। আর যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে, রোগে, সুখে, যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী, তারাই হলো সত্যাশ্রয়ী আর তারাই পরেজগার। সূরা বাকারা আয়াত 274। যারা স্বীয় ধন সম্পদ ব্যয় করে রাত্রে ও দিনে, গোপনীয় প্রকাশ্যে, তাদের জন্য সওয়াব রয়েছে তাদের পালনকর্তার কাছে, তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা চিন্তিত হবে না। সূরা আল বাকারা আয়াত 215। তোমার কাছে জিজ্ঞেস করে কি তারা ব্যয় করবে, বলে দাও যে বস্তুত তোমরা ব্যয় করো তা হবে পিতা মাতার জন্যে, আত্মীয় আপনজনের জন্যে, এতিম অনাথদের জন্যে, অসহায়দের জন্যে এবং মুসাফিরদের জন্যে। আর তোমরা যে কোনো সৎ কাজ করবে নিশ্চয় তা অত্যন্ত ভালোভাবেই আল্লাহর জানা রয়েছে।